তুমি হক আল্লাহর ওলি। হে, তোমার বউয়ে মানেনি তোমার আল্লাহর ওলি? তোমার বউয়ে আল্লাহর ওলি মানেনি? বাংলাদেশের কোন পীর সাহেবের কাছে লাখ লাখ মানুষে মুড়ি দেয়, এবার আর বউয়ে মুড়ি দেয় না। এবারে যে গায় কত মানুষ আমার কাছে মুড়ি দেয়, তোমার মন রায় কয়টা? আমি যে দূর দেখছি, আমি যে সংসার করি, আমি দেখি না। আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির, আপনার প্রকাশ্য গোপন, আমার কাছে কি কোনো তার গোপন আছে? আপনার ফজরের টাইমে কোন টাইমে ঘুমের তো উঠে এটা আমি এনে জানি, ঠিক কিনা কও? মানুষ চিনা যায় টেয়া হাওলাত দিলে, মানুষ চিনা যায় ফাঁসটাইলা খ্যাত চইলে। 2 ঘন্টার লাগে মুস্তাক ফয়েজি আইছে, একটা বালা মানুষ হয় না। 15-20 দিন থাকলে টেয়া হাওলাত নিয়ে ঘুরাইলে টের পাইবেন ঘুরানি কারে পায়। ফির শব্দ হ্যাঁ নয় হাত প্যান্ট, ঠিক কিনা কও? এই কারবার বাংলাদেশও ফির সাহেব মুরিদ রে এই দুনিয়া সারা আর নিজে দুনিয়া লইয়া ফাগল হয়। এটা হলো আমরা দেশের ফির সাহেব। কারে আমরা হুজুরে কই কিতা দিন দুনিয়ার কোনো খবর নাই। দে হচ্ছে পাঞ্জাবি যে গাও দেয় পিসি দিয়ে বর্তা বর্তা কাম দাইয়া পড়ছে, ইস্তারি যে করণ লাগবে এটা এবার মনে নাই। আরে হে দিন গরিবপুর বাজার হইয়া পড়ছে, এবার এক জোতা বউ, এক জোতা 2 জোতা ফল দিয়া। দিন দুনিয়ার কোনো খবর নাই। হুজুরের বউয়ের এক জোতা আর নিজের এক জোতা ফাও দিয়ে বাজার আইয়া পড়ছে। আমি কই আসলে তো এবার আল্লাহর ওলি, সব ঠিক আছে, পাঞ্জাবি ইস্তারি দিত মনে থাকে না, দাঁত মাজতো মনে থাকে না, গোসল করতে এবার আর মনে থাকে না। এবার জিজ্ঞেস ইসলাম হুজুর খাইতেন মনে থাকেনি? মাত্র 3 বার খাইছি, খাইতে মনে থাকে। হেইটা ভুল হয় না, হেইটা ভুল হয় না। তুমি এত তান বুঝলা নাও, বউয়ের জোতা ফাও দিয়ে গরিবপুর বাজার আইয়া পড়ছ। তোমার মতো মানুষের খ্যাত কিনতে কিনতে 1 গ্রাম তে আরেক গ্রামও যাইগা। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা কও? হিসাব হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ায় কেউ আপনার হিসাব করতো না। আমরা না মানুষের সামনে একরকম, আড়ালে গেলে আরেক রকম, মসজিদে গেলে একরকম, বাইরে গেলে আরেক রকম, পরীক্ষার হলে গেলে একরকম, বাড়ির সামনে আরেক রকম। আসেনি এই কারবার? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা কও? আমরা দেশের মানুষ ক্ষমতার বোঝা ভাইয়া লাইলে একাধারে 17 বছর আন্দাইল আগের রাত আমি তুমি ডামি রে। কত জাতের নির্বাচন যে বাংলাদেশ হইছে, ক্ষমতা ছাড়তে মন চায় না, ঠিক কিনা বলো? ক্ষমতার মজা পাইয়া লাইলে ক্ষমতা ছাড়তে মন চায় না। এটা হলো আমরার দেশ। আমরা একসময় একরকম কয় যে সুন্দর, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখা গেছে এই অসুবিধার ভিতরে সবাই আছে। এই অসুবিধা নাই, অসুবিধা নাই কতবার কইছে, আমরা পালাই না, পালাই না। আল্লাহর কি খেলা, আল্লাহ কয় রান্না করা গরম ভাতও খাইয়া যাইতে পারতাম না। খেলা কার? কথা বলা খেলা কার? আল্লাহর কি কঠিন খেলা রে, যা কি কঠিন খেলা। আমি আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? শেষের দিকে যাওয়া দরকার, আর সামান্য একটু শুনে। মুসলমান ইউসুফ নবীর সৌন্দর্য দেখা জুলেখার বান্ধবীরা হাত কাইটা ফালাইছে, কথা মনে আছে নাকি? কোরআন শরীফের বিস্তারিত বর্ণনা আছে, এটা বলা আমার উদ্দেশ্য না। নবীজির দেখা কি ঘটনা ঘটছে আজকে শুনে যাও। সাহাবা একবার আকাশের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আকাশের দিকে তাকায় একবার, নবীর চেহারার দিকে তাকায় একবার। সাহাবা কিং কর্তব্য বিমূঢ়, তিনি চিন্তায় পড়ে গেলেন, চাঁদ সুন্দর না নবী সুন্দর? চিল্লান দিয়া কয়, চাঁদরে ও চাঁদ, তোর চাইতে আমার নবী 1000 গুণ বেশি সুন্দর। এখন প্রশ্ন হইল, আমার নবীর দাম কত? আমার নবীর দাম কত শুনে যাও। সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন,
উম্মাহাতুল মুমিনিন, আইমে মুজতাহিদিন, আইমে শরীয়ত, আইমে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন, ইমাম সাহাবার সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো। এক এক নবীর আল্লাহ এক একটা নেয়ামত দিছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। এই নবী আপনার, আমার, আমাদের নবী, ঠিক কিনা কর? এই নবী একদিন কয়, এই আসল কথা তাইয়া পড়ছি, আজ একবারে চুপ, আমরা সিহন কথা তাইয়া পড়ছি, খুব খেয়াল, আসল কথা। এই নবী একদিন কয়, আর নবীজি কইছে আমরা শুনছি কাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি নিজে শুনছি নবীজি কইছে। আমরা কই কিতা কইছে? কয় নবীজি কইছে 3 দল মানুষ জীবনও জান্নাত যাইতো না। কয় দল? আমার এই হাদিসটা এর দূরে ফইরা আমার নাইয়াটা সিফা দিয়া লাইছে। 3 দল যে কইলো, আমি 3 দলের ভিতরে ফইরা যাই, এইটা আমার মনে হইছে পরে অকরে সত্য, আমার নাইয়াটা একটা সিফা দিয়া লাইছে। তাড়াতাড়ি আমি আগাইতেছি 3 দল কারা কারা। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি যেহেতু কইছে 3 দল মানুষ জান্নাত যাইতো না, কথাটা কি মিথ্যা না সত্য? কথা বলা মিথ্যা না সত্য? নবীর কথাটা এমনি মানন লাগবো, কোনো সন্দেহ করণ যেত না। নবী কইছে, তোমরা যদি চামড়ার মৌজা পড়ো তাহলে মৌজা খুলন লাগতো না অজুর সময়, মৌজা মাসে করলে অজু হইয়া যাইব গা। তোমরা যেমনি মাথা যেমনি মাসেও করো, পুরা ভিজাও না, আঙ্গুলটি ভিজাইয়া ফসা দিয়া যেমনে নাও, যদি মৌজা পড়ো চামড়া তাহলে ফসা দিয়া নিলে সারবো। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ফসাটা কি তলে দিয়া না উফরে দিয়া? কই উফরে দিয়া। এই ফাওয়ার তলে দিয়া না উফরে দিয়া রে? আবার আপনারা বিবেকবান সচেতন মানুষ, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, মৌজার ভিতরে যদি ময়লা লাগে এটা কি উফরে দিয়া লাগবো না তলে দিয়া লাগবো? তো নবী দিকে উফরে দিয়া মশা দিলে সারবো, দেওয়ান দরকার তলে দিয়া, নবী কই উফরে দিয়া। এখনো কে রে এই কথা জিগান যাইত না, নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা কও? নবীও কইছে। তুমি সলিমতি কলিমতি, তুমি ফির সাহেব না লাট সাহেব, এটা আমরা সময় নাই। আমরা তো শুধু ফির সাহেবও কইলে ভাই সাথে উঠিয়া রাখো, আমার হুজুরে কইছে। তোমার হুজুরে, তোমার হুজুরের কথা দলিল না, আমার নবীর কথা দলিল, ঠিক কিনা কও? হুজুরের কথা দলিল হবে তখন যদি হুজুরের কথাটা কোরআন সুন্নাহর মতো হয়, ঠিক কিনা কও? নাহলে হুজুরে কোক, নাহলে লাট সাহেবে কোক। এই আহা ভাই, এই ভাই, আরে এটা লুকটা এরকম করতেছে কে রে? তো পরে লুঙ্গি মুঙ্গি সিরা বাইক দিয়ে উঠবো। মার হাবা কম। আপনাদের কেমনে মন চায়? ও কেমনে মনটা এদিকে ঘুরাবন, কেমনে মনটা চাই এরকম একটা মাহফিল হালাইয়া যাইতেন গা? কেমনে মনটা চায়? আমার তো এত দুঃখ লাগে যে যারা মাহফিলতে উঠতে যায় তারাও জানে মাহফিল হলো জান্নাতের একটা টুকরা। এই জান্নাতের টুকরাতে যারা দুর্নীতি উঠতে যায়, আমার মনে হয় আসল জান্নাত দিল তো পুড়িয়ে বাড়ি ফিরে যাবে। তো দুর্নীতির জান্নাত থাকতে পারে না, আসল জান্নাত গেতে থাকবো কেমনেতে? কেমনে থাকতো? ওদের অভ্যাস করেন। আমিন কর। কথা কোনটা কইতাম ইসলাম মনে আছে নিও? নবীজি কইলে আমার বুঝে দরুক আর না দরুক, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? ফির সাহেবের কথা সন্দেহ আছে, ফির সাহেবের কথা সন্দেহ আছে। কারণ এবারায় নিজের সেবের লাইগা কথা কয়, নিজের কায়দার লাইগা কথা কয়। এবারায় মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, চোখ বন্ধ করো। সবারে চোখ বন্ধ করে দুনিয়াতে আলগা করে লাইতে আছে। আমি কই ভালো, দুনিয়া দুনিয়া করে আমরা ঘর সর্বনাশ হয়েছে, যাও ফির সাহেব হুজুরে আই আমরা দুনিয়া ছাড়াইতেছে, আমি খুব খুশি। কিন্তু যখন দেখি ফির সাহেবে মুরিদ লোক দুনিয়া ছাড়ো আর এবার বছরে বছরে খেত রাহে, তখন স্যাটু
ঠিক কিনা কও? এবার মুরিদরা দুনিয়া ছাড়ায়, আর এবার আঞ্জা দিয়ে দুনিয়ারে ধরে। এবার কয় এতিমের মাল খাইও না, আর এতিমের আস্থা খাসি এবার বড় ফিরিজের ভিতরে। ঠিক কিনা কও? যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নিও। এই নবীজি একদিন ডাক দিছে, ডাক দিয়া কইছে পরে নবীজি যেটা কয় এই ব্যাপারে আমার এমনি কথা কয়। তোমরা একটা লোক নাই পিছনে ইচ্ছা করে মাহফিলটারে গজব করতে আছে। বেয়াদব! এই জায়গাটা তাই একটা সিল্লাম দেয় মানুষ, এর দূরে কমা হোক। এই সুন্দর পরিবেশটা এক দুইটা ফলাফেনের কাছে জিম্মি হয়ে গেছে, শেষ। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আবার খেয়াল করে শোনো, নবীজি যেটা কয় এটা আমরা বিশ্বাস করিনিও। বুঝে ধরুক আর না ধরুক আমরা কোনো সন্দেহ নাই, সন্দেহ অন্যরা করুক, যারা কাফের যারা বেঈমান তারা করুক, আমার কোনো সন্দেহ আছে? হ্যাঁ, জায়গা মতো আইয়ে পড়ছেন, খেয়াল করে কথা শুনেন। নবীজির ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না, বন্ধু পরিবারের সন্দেহ করা যাবে না। নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়া, এমন টাইম ইসলামের চরম দুশ্মন আবু জেহেল আইছে। কারাইছে? বন্ধু না দুশ্মন? আয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল আয়েশা কয়, ও মুহাম্মদ তুমি তো একদিন এক এক কথা কও, একদিন পাহাড়তে নাম্মা কও এক আল্লাহ, দেব দেবী সব বাদ, তুমি হাক সময় হাক কথা কও। আজকে কোনো নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী কয়, চাচা এমন একদিন গত রাত্রে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। কই কি ঘটছে? কয় চাচা আমি আসার নামাজের পরে সেটা খাইয়া ঘরে হইতা রইছি, এমন সময় জিব্রাইল আইছে। সুবহানাল্লাহ বলেন না? আপনার কাছে তো কই লাভ নাই, আপনি তো জিব্রাইল চিনেন না, বিশ্বাসও করেন না। আল্লাহর এক ফেরেশতা জিব্রাইল আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। ও জিব্রাইল কেন এসেছো? জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো আল্লাহ বলেছেন আপনার এক জায়গায় নিয়ে যাওয়া লাগবে, উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমার টেনে টেনে কাবার কিনারে নেওয়া হলো। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। কাবার কেনার থেকে বোরাকে কইরা চাচা গাদার মতো একটা প্রাণী, এটার উপরে আমারে বইছে। জিব্রাইলও আমারে দইরা বইছে, সব করে উড়াল দিয়া আমারে লইয়া গেছে বাইতুল মুকাদ্দাস। বলো সুবহানাল্লাহ। আবু জাহেল কার পরে কিতা হইলো? কয়ার পরে হানো 7 আসমান বেদ কইরা সিদরাতুল মুনতাহা শেষ সীমানাত আমারে লইয়া গেছে গা। আবু জাহেলে চিল্লান দিয়া কয়, আর গইও না। কই গেছলা ফইলা? কয় মসজিদে আকসা। কইটা কি আমারে কইবা না অন্যরার কাছেও কইতা পারবা? কয় পৃথিবীর সব মানুষ আসলেও আমি এই কথা বলতে পারবো, আমার কোনো অসুবিধা না। আমরা না মানুষের সামনে একরকম, আড়ালে গেলে আরেক রকম, মসজিদে গেলে একরকম, বাইরে গেলে আরেক রকম, পরীক্ষার হলো গেলে একরকম, বাড়ির সামনে আরেক রকম। আসেনি এই কারবা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা কও? আমরা দেশের মানুষ ক্ষমতার বোঝা ভাইয়া লাইলে একাধারে 17 বছর আন্দাইল আগের রাত আমি তুমি দামি।
রে কত জাতের নির্বাচন যে বাংলাদেশ হয়েছে, ক্ষমতা ছাড়তে মন চায় না, ঠিক কিনা বলো? ক্ষমতার মজা পাইয়া লাইনে ক্ষমতা ছাড়তে মনও চায় না। এটা হলো আমরার দেশ, আমরা একসময় একরকম কয় যে সুন্দর, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখা গেছে এই অসুবিধার ভিতরে সবাই আছে। এই অসুবিধা নাই, অসুবিধা নাই, কতবার কইছে আমরা পালাই না, পালাই না। আল্লাহর কি খেলা, আল্লাহ কয় রান্না করা গরম ভাতও খাইয়া যাইতে পারতাম না। খেলা কা না, কথা বলা খেলা কা? আল্লাহর কি কঠিন খেলা এটা, কি কঠিন খেলা। আমি আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? শেষের দিকে যাওয়া দরকার, আর সামান্য একটু শুনে। এখন নবীজিরে কথা মনে আছে নিও? আবু জাহেল কয় ভাতিজার পরিচিত হইল, কয় গেলাম বা মসজিদে আকসা, হ্যাঁ গেলাম না সিদরাতুল মুনতাহা। ভাতিজা উষ্টার ফেলে উঠতো না, জমিনও থাহ, যে এটা কইছ এটা সকলের কাছে কইতে পারবানি, পারতাম না গেলে তাই বেড়া করছি। কি কয় তুমি হলো বউ, আমি আইতে আছি। নবীজিরে খাবা ঘরের লগে বইয়া আবু জাহেলে গিয়ে উঠছে সাফা পাহাড়। কি পাহাড়? কথা কোন ওই হাতে মোবাইল টিপে বইয়া বইয়া। কি পাহাড় উঠছে? যারা হজ গেছেন তারা সাফা পাহাড় চিনে। সাফা পাহাড় উঠতে ডাক দিছে, আমার দেশের মানুষ তোমরা সব তাড়াতাড়ি কাবা ঘরের কাছে আইও। তো নেতায় ডাক দিছে, কর্মীরা কি হুশ আছে? সব আইসে কাবা ঘরের কাছে। আইসে পরে কয় মোহাম্মদ, ওই যে কথাটা কইসলা কতক্ষণ আগে, এটা কও। সকলটা ডাক দিয়ে আনছি, তুমি এই কথাটা কও। নবীজি কও কথা তো হেই রে, আমি হত্যা রইছি। জিবরাইল আমার ডাক দিয়া তুললা কাবা ঘরের কাছে আনছে, বুড়া কইরা ওই বাইতুল মুকাদ্দাস নিছে, নিয়ে আসে তারপরে সিদরাতুল মুনতাহা নিছে। এই ঘুরে টুইরার পরে আমি আইয়া কই তুমি ওহন কো, ওই যে আপনারা সামনে বইয়া রইছি। তা আবু জাহেলে কয় ওই আমরার ভিতরে কাটাই রে ইয়া মসজিদে আকসাদ গেছি বাইতুল মুকাদ্দাস। একজনে কয় ভাই সাহেব আমি গেছলাম, আমি আইছি হেনতে। কয়দিন লাগে? কয় যাইতে লাগে 30 দিন। গরিবপুরের মানুষ তো বুদ্ধিমান মানুষ, এখন আপনারা জিগাই একটা জায়গার যদি যাইতে 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? কথা কয় আইতে লাগে কয়দিন? মাইকি দিয়ে থাকলে কয়দিন হয়? 32 দিন হয়। যাইতে আইতে 30 দোকানে 60, মাইকি দিয়ে রয়েছে 2 দিন। কয়দিন হয়েছে রে? 62 দিন। আর নবীজি কয় রাইতে গেছি, সোহালের আগে আবার গরম হত্যা রয়েছি। আইয়া দেখি গরম, বিছনাটা গরম রয়েছে। পানি যে দিয়ে উজু করছিলাম, পানিটা গড়াইতে আছে, আর সিগমটা অহনে বেল হবে। সুবহানাল্লাহ কেন তো? আরে যেরকম সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কাফেরারা ডাক দিয়া আবু জাহেল আপনি আমরার এই কথা শোনান কি হতেন? আপনি আবার পাগল কোন, আমরা কি ভালা কইনি? আজ যারা পাগলামি ধরা পড়ছে, 60 দিনের রাস্তা আবার কয়েক ঘন্টার ভিতরে কেমনে আইল? আজ যা পাগলামি ধরা খাইছে তাই নে আসল পাগল। পাগলে কয় আমরারে বুঝান কি হতেন? পাগল কি বেড়ায়, আমরাও তো জানিয়া বেড়ায় পাগল। এবেড়ারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক। আপনি যেমন দাঁড়াইয়া দাও কেমনে? তা আবু বকর সিদ্দিকের এবারে বেশি না আছে। আপনি যেমন আবু জাহেলে পাগল কর, আমি আবুল আহাব, আবু তালেব, বাতাস কর, ওতবা সাইবা সবাই তো পাগল কয়। আপনি যেমন পাগল কর, আমরাও তো পাগল কই। এবারে লইয়া বেশি না আছে আবু বকর সিদ্দিক। এবারে কিন্তু বুঝাইয়া কর, এই জানে লাজ্জা পাগলামি খাইছে তোরা। এই কেন ভাই সাহেব আমি হলো তা আবু বকর দিকে ডাক দিয়ে লইয়া। তো হ্যাঁ সুটটা ফলো উঠে দিছে তো দিয়া সেটা কয় এই আবু কয় ভাই সাহেব ওই আবু জাহেল ভাই সাহেব আপনার কইছে যাইতেন। তা আবু বকর উঠে দিছে দৌড়। খেয়াল করেন সিওর কথা তাই বলছে আসল কথা। আবু বকর সিদ্দিক উঠে দিছে দৌড় দিয়া আইয়া দেখে সব কাফের গাড়াও দিয়া নবীজিরে বইয়া রইছে। আর নবীজি কাবা ঘরটার মধ্যে হেলান দিয়া আরাম ফরমাচ্ছেন চোখ বন্ধ করে। আবু বকর সিদ্দিক এত কাফেরের ভিতরে
নবীজিরে দেখে মনটা খারাপ হয়ে গেছে গা। আর এই অসিব্বার দলের লোক তো ঠিক নাই, নবীর গাও কোনো আঘাত টাঘাত করলো নি, টিটকারি মিটকারি মারলো নি জানি, নবীর দি মন ডক করে মলিন দেখা যায়। নবী চুপ মেরে বসে আছেন, প্রশান্ত চিত্ত, কোনো টেনশন নাই। আবু বকর সিদ্দিক ঢুকছে, খেয়াল করেন, আবু বকর সিদ্দিক ঢুকিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো কথা নাই। প্রথম কথাটা আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ করে কেউ কিন্তু কিছু কইছে না, নবীজিও কিছু কইছে না, আবু বকরও কিছু কইছে না, আবু জেহেলও কিছু কইছে না। দুইটা সাইডে আবু বকর সিদ্দিকে কইতে আছে ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি কইছে আমি গেছলাম গা মসজিদে আকসা, হ্যাঁ তা গেছলাম সিদরাতুল মুনতাহা। নবীজি এতক্ষণ ধরে কইলাম কাফেররা সামনে এই কথা কইছে, তারা বিশ্বাস করে না। আবু বকররে আনছে টিটকারি মারতো, হেবারা আইয়ে কয় আপনি গত রাইতে কই আসলেন? অন কাফের একজন আরেকজনের ফেল চাই কি তারে আনলি দি সরাইটা এবারটা দিয়ে আরো বৃত্তি আছে। নবী কয় আসলাম না, হেবারে কয় পাইছি না তো সাক্ষী লইলো। সুবহানাল্লাহ কইতেন না? তখন সোনানকে মেরে দিয়ে আরো সাক্ষী হইলো। নবী কয় আমি আসলাম না, আবু বকর কয় বিচাইরা পাইছি না, তো এটা আরো হুবু লইলো, মিলে লইলো। এবার আবু জেহেলে ডাক ডাক আবু বকর তোমার নবী কিতা কইছে শুনছনি? কয় কিতা কইছে? কয় মোহাম্মদ কয় আমি কইতাম না, আপনি কন। আবু জেহেলে কইতে আছে আবু বকর তোমার নবী কয় কালকা রাইতে এবার বিলে এই মক্কাতে ওই মসজিদে আকসাদ গেছে, হ্যান টেবিলে উফরের ফেলে উঠতে লইছিল, আমরা আর এটা শুনছি না। আচ্ছা তুমি তো একটা বিবেকমান মানুষ, তুমি তো একটা সচেতন মানুষ, তোমার আমি জিগাই, আচ্ছা তুমি কোসেন তুমি গেছো নি বাইতুল মুকাদ্দাস? কই গেছি না। কয়দিন লাগে? কয় 30 দিন। আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আর তোমরা নবীয়ে কয় এবারে মিলে রাইতে খাইয়া ঘুমাইয়াছি, রওনা দিছে, ফজরের আগে মিলে আবার ঘরাইয়া উত্তর হয়েছে, এটি কথা? আবু বকর সিদ্দিক মুসকে হাসি দিয়া কয় আবু জাহেল এটা কি আমার নবী কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আবু জাহেল কাকা আমি বানাইয়া তো কত কথা কই, এত কি ফানি কইতে কখনো একখানা বানাই কেমনে? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর সিদ্দিক গাল বায়ে বায়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয় ও আবু জাহেল এই কথা কি আমার নবী কইছে না তুমি কও? কয় ভাই আমি একটাও বানাইয়া কইছি না, সবটা তোমার নবী কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি চাইরা নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী এই কথা বইলা থাকে অবশ্যই আমার নবী গেছে, এতে সন্দেহ না। হিন্দু পরিবারে আমার সন্দেহ নাই, নবী যদি কইয়া থাকে সত্যই কইছে। আল্লাহর নবী লাভ দিয়ে উঠতেছে, আবু বকর আঞ্জা দিয়ে ধইরা কয় আবু বকর রে আজকে থেকে তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক, তুই শুধু আবু বকর না, আমার একটা কথাও তুই জিগাইলে না। আবু জাহেলের মুখে শুনে বিশ্বাস করে ফাটাইলি। আবার কাফেরেরা কয় আবু বকর এই অসত্য কথাটা তুমি কেমনে বিশ্বাস করলা? এটা কেমনে সম্ভব? 30 দিনের রাস্তা আইতে যাইতে 60 দিন, এবার আমার একদিন আইয়ে যায় কেমনে? এটা তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর কান্দার কয় ভাই হুদাইডানি বিশ্বাস করছি। নবীজি কয় এক আল্লাহ, সারা জীবন 360 দেব দেবীর আবাদত মানুষ করলো। নবীজি আইয়া কইছে এক আল্লাহ, জীবনে আল্লাহ দেখলাম না, তারপরও আল্লাহ মান্না লাইছি। নবীজি কয় ফেরেশতা বিলে আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় জান্নাত বিলে কিতা, জাহান্নাম বিলে কিতা, আমরা কইছি নবী যখন কইছে হ আছে। যেই নবীর কথায় আল্লাহ না দেখা বিশ্বাস করলাম, জান্নাত জাহান্নাম না দেখা বিশ্বাস করলাম, যেই নবীর কথায় ফেরেশতা দেখলাম না বিশ্বাস করলাম,
এই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ না। ও গৌরীপুরের মুসলমান, এটারে কই ইমান। ইমান লড়র ফড়র করলে হইতো না, মনে ধরলে ইমানদার হইবা, মনে ধরলে ইমান ছাইরা দিবা, এটার নাম ইমান না। এই যে আলেম ওলামানি দেখতে আসো, এই যে হুজুররারে দেখতে আসো, বাংলাদেশে কম টিটকারি হয় নাই, কম মস্কারা হয় নাই, মসজিদের মিম্বার গুলোতে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? মসজিদের মেম্বার গুলো বন্দী হয়েছিল মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে। হুজুরে ওয়াজ করণের আগে হুজুরে কতক্ষণ ওয়াজ করছে বলে মিলে, এইটা কন যাইব, সেইটা কন যাইতো না, সুদের ব্যাপারে ওয়াজের দরকার নাই, আমরা সভাপতি কিছু কিছু সুদ খায়, সুতরাং এটা কইয়া ফেস লাগানোর দরকার নাই। সেক্রেটারি হুজুর আলগাত নিয়ে বুঝাইতে আছে, আমি কই কোরআনও আছে, হাদিসও আছে, সভাপতি সেক্রেটারি কামলা এগুলো দিয়ে ঢুকা এগুলো দিয়ে আবার হইব, ওয়াজ থামাথামি নাই, ঠিক কিনা? কম মস্কারা ভাইছ, মস্কারা ভাইছ। ইমাম নিয়ন্ত্রণ করে সভাপতি সেক্রেটারি, মনে কষ্ট নিও না। যারা এখানকার সভাপতি আছেন, সেক্রেটারি রাগ হইয়েন না। সভাপতি সেক্রেটারির দায়িত্ব ইমাম সাহেবের সাইয়ারা হন না, আপনার দায়িত্ব হইল মসজিদরারে সাইয়ারা হন, মসজিদরারে ঝাড়ু দেওয়ান, জুতা মোতা কেউ নেয়নি পাহারা দেওয়ান, মানুষের জুতাটি সাইয়ারা হন। এটা হইল সভাপতি সেক্রেটারি কেশিয়ার। তারা মসজিদের টেহাটুয়া সাইয়া রাখবো, তারা ইমাম সাহেবকে দম খাইতো না, ঠিক কিনা? কম আমাদের শুধু সভাপতি ইমাম সাহেব পাইছে বাজারও, বাজারও ভাইয়া কয় সভাপতি সাহেব বাজার করিয়া বইয়া বইয়া আড্ডা মারতে আছে। এমন সব ইমাম সাহেব দেখে হুজুর শুনে যায়, হুজুরের সভাপতি ডাক দিছে, হুজুরে গেছে, গেছে পরে হুজুর আমরা বাজারের ব্যাগটা হুজুর ঘর দিয়ে আসেনি এই কারবার, আসেনি রে এই কারবার। তুমি সাংঘাতিক একটা কারবার করে আলাইছো ভাইসা, আব্বা তুমি সাংঘাতিক একটা অপরাধ করছো। তুমি ইমাম সাহেবরে কও বাজারের ব্যাগটা তোমরা ঘর দিয়েই তো কটা টাকা বেতন দিয়ে ইমাম সাহেবরে কিনা লাইছো তুমি। ইমাম সাহেব তোমার চাকর হয়ে গেছে, ইমাম সাহেব হইল বাদশাহ। ইমামের হুকুমে তুমি রুকুতে যাও, ইমামের হুকুমে তুমি রুকু থেকে দাঁড়াও, ইমামের হুকুমে তুমি সাজদায় যাও। যতক্ষণ ইমাম সালাম না ফিরায় তুমি ততক্ষণ সালাম ফিরাইতে পারবা না। ইমাম তোমার বাদশাহ, তুমি ইমামের প্রজা, ঠিক কিনা? আর আমরা দেশে উল্টা, আমরা দেশে উল্টা। আইয়া সেই রে মসজিদ মুয়াজ্জিনরা দম খায়, ফ্যান সব ছেড়ে দিয়ে বলিস কিতা ভালো মসজিদ ভালো আর ভালো কিতা করে বই ভাইয়া। কতক্ষণ ইমামরা দম খায়, কতক্ষণ সেক্রেটারি মুয়াজ্জিনরা দম খায়। আব্বা না, ইমাম আর মুয়াজ্জিন তোমার ধমকের জিনিস না, এটা তোমার বসুইরা কামলা না, ঠিক কিনা? কর হুজুর কি ওয়াজ করবো আপনার, তারা শিহাই দেয়, সেই দিন কি আর আসেনি বেড়া? হুজুররে শিহাই দেয় কোন ওয়াজ করবো, ফির সাহেবরে শিহাই দেয় মঞ্চ কোন ওয়াজ করবো, সেই দিন আর নাই। কোরআন হাদিসের কথা বলবে, তোমার আব্বার বিরুদ্ধে গেলেও কিছু করার নাই, ঠিক কিনা? কর মসজিদের মেম্বার কোরআন হাদিসের আলোচনা থেকে আর ফেরত থাকবে না। আমি এই জন্য বলেছিলাম এই বাংলাদেশে ৯২ জন লোক মুসলমান, চুর ডাকার সন্ত্রাস, ওরা রাস্তার ভিতরে শার্টের বুতাম খুলে হাঁটে, আর আমার বাংলাদেশের আলেম ওলামারা জেলখানার ভিতরে ঢুকে ঢুকে মরে, ঠিক কিনা? গজব, আরো যে কত গজব বাহির হইছে আমরা কখনো আদিসি বুঝছি না। নবীর ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেমের গাও আত্মুল্লা লাইছি, আলেম নিয়ে আমরা জেলখানা ঢুকাইছি। লক্ষণটা বেশি সুবিধার না, গজবের লক্ষণ। আল্লাহ লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ নবী জানাই দিছে, এই যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? কত ইমাম চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, জেলখানার ভিতরে কত হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা জেলখানার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে।
আল্লাহর নবী কয় বান্দারে কান্দিস না, তোর চোখের পানি ফেরত যাবে না, তোর চোখের পানির রেজাল্ট আসবেই আসবে, হয় আগে নাইলে পরে। আল্লাহর কথা হয় নাকি হয় না? ওই কিটা ওই আর হইছে ওইছে কি অহনবিলে হয় হয়নি রে? আমিন কয় না, জোরে কয় না আমিন। ভাইসা কুদুর চিন্তা করেছে, এই ছেলেগুলো এমন করতেছে কেন বোকার মতো? আমি কিছু বুঝলাম না, কিছু কি করতে আছে এটা? তুমি দেখানো কিছু কি তেহন জাগালাই না বয়, তা গরো ঘুমায় এমনি, এই গরো কতক্ষণ এই গরো কতক্ষণ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। প্রাণ খুলে হাতে পায়ে ধরে অনুরোধ করে যায়, ইমামকে আজকে ঘোষণা দিয়ে দেবেন, হুজুর কোরআন হাদিস যা আছে কইবেন, আমার বিরুদ্ধে গেল আপত্তি নাই, ঠিক কিনা কর? আমার বিরুদ্ধে যাও, সমস্যা কি? আমি যদি আরো সহজ করে কই, হ্যাঁ আমি অথবা আপনি মনে করেন এই চৌকাটটা, এটা হলো ঘরের চৌকাট, এটা একটা চৌকাট, এটা হলো দরজা, মনে করেন এটা ফাল্লা নাই, এখন বাইরেতে ঠান্ডাইতে আছে। একজনে কইছে, ওই ইমাম সাহেব এই দরজাটা কিন্তু বন্ধ করে আনছেন, এটা কইছে বালা মুরব্বী একজনে কইছে কি দরজাটা কিন্তু বন্ধ করে। তো হেবাড়ায় গিয়ে দেখে এই চৌকাটের মধ্যে ডালান দিয়ে একটা খেলি রয়েছে। এখন হেবাড়ারে কয় দরজা বন্ধ করতো, যেতে খেলি রয়েছে, তার এই কথাটা কোন লাগবো নি? ওইলে আপনি ভিতরে আইয়া না হইলে বাইরে যান, আমি দরজা লাগালাম, এই কথাটা কোন লাগবো নি? কথা কয় না রে, লাগবো নি এটা? অন্তত দরজা খেলি রয়েছে, এর লেগে দরজা বন্ধ করতে হইলে হয় কোন লাগবো ভিতরে আইয়ান, না হইলে কোন লাগবো বাইরে যান। ১,৫০০ বছর আগে আল্লাহ এই কথা ডাক দিয়া কইছে, ওইলে ভিতরে আইয়া না হইলে বাইরে যাও। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম মানলে পরিপূর্ণ মানো। আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? মানলে পুরাপুরি মানো, না মানলে কইয়া পাইয়া বিদায় হইয়া যাই গাও। তোমরা তে ভালো ভালো বেড়াই কাফের আছে, আল্লাহর কিচ্ছু হইছে না, ঠিক কিনা কও? ইসলাম আপনার মন মতো হবে না, আপনাকে ইসলামের মন মতো হইতে হবে, ঠিক কিনা কও? আচ্ছা আমরা যে এত আমল করি, আমরা আমল জিলা ধরে না কিনে? কারণ 3টা জিনিস থাকলে আবাদত কবুল হয়, সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া। এই 3টা জিনিস যদি আবাদতে না থাকে তাইলে আবাদত কবুল হয় না। অন হারাম খানা খাইয়া আপনি যত আবাদত করেন কবুল হইব নি? না কথা কেন কবুল হইব নি? কবুল হইতো না। এখন যদি কেউ সুদের টেহা খায় তাহলে এদিকে হালাল না হারাম? না কথা কেন দি হালাল না হারাম? এই সুদের টেহা দিয়া আপনি যদি হজ করেন হজ হইব নি? এই সুদের টেহা দিয়ে যদি মসজিদ দান করেন হইব নি? এই সুদের টেহা দিয়ে যদি পাঞ্জাবি কিনেন হইব নি? আপনার যে আবাদত কবুল হয় না, ওই তো কেমনে যে লুঙ্গিটা ফিনতে মসজিদ গেছেন এইটাও সুদের টেহার কিনা, যে পাঞ্জাবিটা গাও দিছেন এইটাও সুদের টেহা কিনা, কুফিটা এইটাও সুদের টেহা কিনা। আল্লাহ যে ইটা দিয়ে বাইরে হালাই দিছে না, কপাল ভালা, ঠিক কিনা খাও? দয়া করে আল্লাহর হস্তে কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখেন, কাম লাগলে পানি খাইয়া থাকেন, গাছের ফাতা খাইয়া থাকেন। খানার অভাবে মানুষ মরে না, সুদের একটা টাকা আমাদের পেটে যেন না যায়, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমি শুধু 70টা গোনা, কয়টা গোনা? সর্বনিম্ন গোনাটা হইল নিজের মাল লগে জেনা করা, নিজের মাল লগে জেনা করা, এটা হইল 70 নাম্বার গোনা। আবার চিন্তা করেন সুদের কত গোনা, এরপর আমরা তারা হাফ দেখাইতে আছে। ভাই ভাই মুশতাক ফৈজি সারা জীবন থাকতো না তো, কথাটি মনে রাখতেন, কলজাত গেটটা রাখতেন, এমনি কথা কই না পাইতেন না, খুব আপন মনে করে এই কথাটি কই। কাম লাগলে না খাইয়া থাকতেন, কাম লাগলে ভিক্ষা করে খাইয়েন, খানার বেশি অভাব আইলে নাগাইশ দরবার হইয়া ফিরে থেকে খাইয়েন। তারপরে ফাও দূরে কইয়া যে আল্লাহর হস্তে সুদের কাছেও যাবেন না ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। দয়া করে এটাতে ঠিক থাকছেন, অন্তত একটা জিনিস কার্য বাঁচেন, তাইলে ফলাফলের মেহনতরা
এত টাকা খরচ করা, এটা কামও লাগবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। ভাই আমরা শেষ হয়ে গেছি, আমরা শেষ হয়ে গেছি। নমুনাটা কোনো মতে আছে আর কি, ইসলামের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অক্ষর গজবে ধরছে আমরা। আসুন আমরা সবাই মিলে অন্তত সুদের থেকে বাঁচি। কি যে অবস্থা হইব কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে তুমি তো বুঝছো না কি কারবা, তুমি কিয়ামতের ময়দানে কানবা। আল্লাহ, আম্মা, আব্বা, ভাই একটা ভিক্ষা দেন, একটা সোয়াব ভিক্ষা দেন। কে আছেন ভাই? একটা সোয়াব ভিক্ষা দেন। একটা সোয়াবের লাগিয়া জাহান্নামে আটকাই গেছি, জান্নাতে যাইতে পারি না। এমন সময় তুমি দেখবা তোমার মা সামনে দিয়ে হাইটা যাইতেছে, তুমি গিয়া বলবা আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা আমারে চিনছেন দিগো আম্মা। তুই কাঁদতে আসো আম্মা, আমারে চিনছেন দিগো আম্মা। এ ভিডিও কানা কানা আমারে আম্মা না হে আম্মা, তুমি আমারে চিনছো না? আমি না প্রাইমারি স্কুলে পড়ার সময় একদিন আড়াই গেছিলাম গা, মসজিদের মাইকেনা ঘোষণা দিছে, মাইকিং করছে, মানুষ বিচারছে, পরে না আমারে গিয়া মাদাইয়া পাইছে, আমারে কেড়ায় জানি বাসর লইয়া গেছে গা। আমি মাদাইয়া বাস স্ট্যান্ড কানতে আসি, মানুষে জিগাইছে বাড়ি গো, আমি কইছি গরিপুর। আব্বার নাম জিগাইছে, জিগাইতে জিগাইতে বাইক লই আইছে, তুমি আমার আঞ্জা দিয়ে দইরা সারাটা দিন আমারে লইয়া কানছিলা গো আম্মা। রাতের বেলা তুমি খাইতে পারো নাই, বুকটার লগে আমারে জড়াইয়া দইরা ঘুমাইছো, একটা সেকেন্ডের জন্য তুমি আমারে ছাড়ো নাই। আম্মা আমি তোমার হেইফুতে, তুমি আমারে চিনছো না। আবার মা ডাক দিয়া বলবে কে আমারে মা ডাকে, তুই আমার মা না। আম্মা ফাল্লাও স্বীকার করতা, আমিনিও স্বীকার করছি, তুই না বলতে আগেও স্বীকার করছ। তোরে নাগাইশের হুজুরে কইছিল না তুই যে আমারে আম্মারা হস। নাগাইশের হুজুর না বুঝাইয়া বুঝাইয়া কইল সুদ খাইও না, সুদের সর্বনিম্ন গুণা মাল লগে জেনা করন। তুই আমারে দিয়ে আম্মারা হস, সুদ খাইয়া দি তুই আমার লগে জেনার গুণা কইরা রাখছ। কি এর মা, কি এর মা? তো আমি যদি তোর মা হইতাম, তুই এই ওয়াজ শোনার পরও কি সুদ খাইতে পারলি নি? হইল তুই মার লগে জিনা করন শূন্য, তুই সুদ খাইছ, আবার আমারে তুই মা ডাহস। আমারে মা ডাকিস না রে, আমি তোর মা হওয়ার উপযুক্ত না। ও গৌরীপুরের মানুষ, কইয়া যাই ও মুসলমান, মন দিয়ে শোনো, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কড়া কইয়া গেলাম, এই কথাটি মান্না চলল, তুমি একদিন মরেই যাবা। সবাই মিল্লা মসজিদের মাইকে মুয়াজ্জিনে ঘোষণা দিব, মানুষটা নাই, তোমার লগে চলুন না মানুষটি জানাজা দাওনের লেগা বাদ জোহর মসজিদের সামনে আইব, কাফন পরাইয়া তোমার মুখটা খুললা রাখছে। কত মানুষে যায় আর গবেষণা করে, দেখছো তীরে মনে হয় ঘুমাই রইছে। ভাইও কথাগুলা মান্না চলল, বইরা যাও, যেই দিন তোমারে কবরে শোয়াইব কাফন পরাইয়া, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি। আয় ছেলে আয়, বসো। তোমরা আজকে মারাত্মক বিরক্ত করছো বাবা। গৌরীপুরের বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা, এই একটা কথা কইলাম যে তোমরা কোনোদিন সুদ খাইও না। মনে থাকবে কিনা? কতক্ষণ মনে থাকবে? মনে থাকবে? আজকে নিয়ত করেন, নিয়ত করেন সবাই হাত উঠান, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, স্বেচ্ছায় সজ্ঞানে জীবনেও সুদ খাবো না।
সবাই কোন আমিন, জোরে কোন আমিন। হাত নাও। আপনারা অনুমতি দিলে এতক্ষণ পুরুষ যুগের লেগে কত ওয়াজ করছি, আর আপনারা অনুমতি দিলে সাইডে ফাইডে যেহেতু বাড়ি ঘর আছে, মা বোনটার লেগে কত কথা কইতাম, চাই কইতাম নিও। আপনার অনুমতি দিলে কয়েক উঠতে গেলে কয়েক কেমনে ওই অনুমতি দিয়ে দিয়ে হাতে উঠতেছে গিতেছে। একটু বসো, একটু শেষ, আমি শেষ করে দিচ্ছি। তাইলে আমরা এই কি জানি কইতাম, একটু জোরে বাতাস করো বাবা, অনেক গরম। এই শুনে, তাইলে মেয়েদের আমরা আম্মার অনেক ওয়াজ করতাম নি, দরকার আছে নি? আম্মায় মনে করছে নামাজ পড়ন ফরজ, আম্মায় জানছে রোজা রাখন ফরজ, এবারে ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, আবার সৌমের রোজা রাখে, শাওয়ালের রোজা রাখে, মেরাজের রোজা রাখে, বেরিয়েছে যে কত নামাজ কত রোজা ফারে সব। আহা কাণ্ড দেখছ? থাক, তুমি তো অনেক বেশি বিরক্ত করলাম। কি একটা আতলারে করে দিতে কালাগঞ্জি কিছু বুঝেন, আরেকটা ছিঁড়ে চাইয়া বইয়া দিস। আমিন কর, জুড়ে কর। নামাজ পড়ন যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, ফর্দা করণ নফল না ফরজ? কথা কেন, ফর্দা করণ নফল না ফরজ? একটা মজার হাদিস শুনেন। নবীজির কাছে এক সাহাবা বইয়া রইছে, বিবিরা বইয়া রইছে, নবীর বিবিরা। এমন সময় একজন সাহাবা আইসে, অন্ধ, উম্মে মাকতুম, অন্ধ সাহাবা আইসে পরে নবীজি যারা স্ত্রী আছে সবাই বইয়া রইছে। নবীজি কি তো তোমরা জানো কি রে, ব্যাপারটা সোহে দেয় না তো? নবীজি কয় বেড়া না সোহে দেয় না, তোমরা দেখো না? সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশের বেডিয়েতে মনে করে বেড়াইতে বেডিয়েতে ফাইল সাউন্ড যেত না, বেডিয়েতে বুর্খার ভিতরে দিয়া সব চাইতে চাইতে ভিতর বেড়ায় লাড়া দিয়া লাই, তখন বেড়াতে কোনো অসুবিধা নাই। আমরা যে রাস্তা দিয়ে আডি টাডি কথা দেখা মনে পড়ছে কইলে তা আপনাদের অনেক সময় রাস্তা দিয়ে গাড়ি দিয়া যাওয়ান লাগে, আটটা যাওয়ান লাগে, দেখবেন যে আগে তো বেডিয়েতে যখন দেখছে যে হুজুরাইয়ে বেডিয়েতে উঠটা দিছে দৌড়, আমি কই কি তারে ওহন যেমন দৌড় টোড় দেয় না, সেই দিন দেখি এক বেডিয়ে দৌড় দিছে, হুজুরাইয়ে কইয়া বেডিয়ে দিছে দৌড়। কতক্ষণ পরে আরো কয়জন লইয়া আইছে, চাইলে আই দিয়ে না জাগিতেছে না। আহারে মুসলমান রে, আম্মা ও গৌরীপুরের আম্মা, আম্মা জানা আমার, ও আমার আম্মা, মন দিয়ে শুনো, বিবি ফাতেমা নবীর আদরের কন্যা, বিয়া হইছে আলীর লগে। ঘরটার ভিতর অভাব আর অভাব, সুখের অভাব নাই, জিনিসের অভাব। আলীর ঘরে ফাতেমার জ্বর, সাংঘাতিক জ্বর, কপাল পুইরা যায়। আলী আইয়া কপাল হাত দিয়া দেখে কপাল পুইরা যায়। ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমা এত গরম তুমি আগে কেন বললা না? তাইলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে এনে পানি দিতাম। ফাতেমায় কয়, ডাক দিয়া লাভ নাই, পানি এনে লাভ নাই, এই জ্বর হুবের জন্য আমি বোধহয় আর বাঁচব না। আমার বোধহয় বাসনের লক্ষণ নাই, আমি বোধহয় মইরা যাব, আমার শেষ বিদায় দিয়া দেন। হাসান হুসেন কইতেন তো ঘুমায়, ডাক দিয়া বোয়া, দুইজনরে বোয়াইছে। ফাতেমায় কান্দে, জামাই রাত্রাত ধরছে, স্বামী রাত্রাত ধরে কয়ালি নবীজি কইছে স্বামী বিলে বউয়ের লেগা দোয়া করলে দোয়া কবুল। আপনি দোয়া করেন, আমার ব্যাপারে আপনার কোনো কষ্ট আসেনি? আলিয়ে কয়, না না না, তোমার মতো স্ত্রী পাওয়া কপাল। কোনোদিন নাকের একটা ফুল কিন্না দিতে পারি নাই, গলার একটা মালা দিতে পারি নাই, কানের দুল দিতে পারি নাই, হাতের মালা দিতে পারি নাই গো ফাতেমা। 3 বেলা কোনোদিন খাবারও দিতে পারি নাই, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। এবার আলিয়ে ডাক দেয়া কয়, ফাতেমা তুমি কও তোমার কোনো অভিযোগ আসেনি? ফাতেমায় কয়, না আমারও কোনো অভিযোগ নাই। আলী খপ করে হাতটা ধরছে, ফাতেমাও ধরছে শক্ত কইরা। ফাতেমা ডাক দেয়া কয়, আলী
আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আমি যদি রাতের বেলা মরে যাই, দয়া করে আপনি একটা কাজ কইরেন, রাইতে রাইতে আপনি তাড়াতাড়ি কইরা আমারে কাফন পরাইয়া মানুষ টের পাওয়ার আগে আমারে কবর দিয়া দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আলিয়া কয় ফাতেমা, বাবা, এই বাবা, তোমার কি এত তাড়াহুড়ো? তুমি পুরোনো মাহফিল নষ্ট করে দিলা। তুমি তো একটা কাজ করতে পারলা। কি যে ফলাফল, এত খারাপ হইছো তোমরা। মাহফিলও বইছো, তোমারে 5 বার না 6 বার ডাক দেওয়া লাগছে তোমারে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কোন সময় কোন বদনজরে পরে নষ্ট হয়ে যাও, বিরাত্মক টেনশনের বিষয়। আল্লাহ মাফ করুক, আল্লাহ। সবাই কোন আমিন। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, আপনার কাছে আমার একটা অনুরোধ, একটা মাত্র অনুরোধ। আজকে রাত্রে যদি মরে যাই, ফজরের আগে আগে, রাত্র অন্ধকার থাকতে আমার কাফন পরাইয়া খবর দিয়া দিয়েন। আলিয়ে কান্দা দিছে, কইরা একটা কথা কইলা, তুমি নবীর মাইয়া, তোমার মারা গেলে কত মানুষ জানাজায় আসবে, আমি সবাই রাজা নাইলে মানছে আমারে কইব, আপনি গোপনে কেড়ে খবর দিলেন, আমি কি জবাব দিতাম? ফাতেমায় কয়, আপনি কইয়েন, এটা আমি ফাতেমার অনুরোধ, এটা আমার ফাতেমার দাবি। কয়, কেন এই দাবি করো? ফাতেমায় কান্দে, গাল বাইয়া বাইয়া কানের কাছে দিয়া পানি পড়ে। সুবহানাল্লাহ। ফাতেমার পানি পড়ে, আলীও কান্দে, হাসান হুসাইন কান্দে। ফাতেমা ডাক দিয়া কয়, ও আলী, আপনি বইলেন, এটা আমি ফাতেমার অনুরোধ, আমারে যেন অন্ধকার থাকতে থাকতে কবর দিয়া দেয়। কয়, বুঝলাম না, এটা কেন কও? আবার ফাতেমা কয়, আলী রে, ও আলী, আমি যদি মরে যাই আর আমারে যদি কবরে দাও, অন্ধকারে দিলে আমারে কেউ দেখবে না। বিয়ার আগে আমি যতদিন বাবার ঘরে ছিলাম, কোনোদিন পরপুরুষের সামনে যাই নাই। তোমার সাথে বিয়ে হওয়ার পরেও আমি কোনোদিন অন্য পুরুষ আমার একটা নজর দেখে নাই। আমি যদি মারা যাই, দিনের আলোতে যদি আমার লাশ সামনে নিয়ে রাখো, কাফনের বাইরে দিয়া মাইনছে দেখবো ফাতেমা লম্বা আসিল না খাটো আসিল, চিকন আসিল না মোটা আসিল। সারাটা জীবন কোনোদিন পর পুরুষের সামনে গেলাম না, লাশ হইয়াও কোনো মানুষের সামনে যাইতে চাই না। এটার নাম ইসলাম। আম্মা, ও গৌরীপুরের আম্মারা, মনটায় ধরলে এবারাই বিদেশ আপনি যাইয়া, হ্যাঁ, গৌরীপুর বাজারটার একটা লাড়া বলে নিছেন আপনি। ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, আডা না কম পাওয়া যায়নি, উত্তর বাতার দইব, তেমন কোনো দোহার নাই। জিজ্ঞাসা না ফেয়ার অ্যান্ড লাভলি কত, ঠিক নেই রে? আম্মা, এটা একটা কাম করছেন আপনি, এটা একটা কাম করছেন আপনি। কথায় কথা গরিবপুর যাইয়া তারে স্কুলে ভর্তি করাইয়া আপনি তারি দিয়ে আইয়া না ভরবেন। স্কুলটা আর বাজারটা আপনার বাড়িটা কত দূরা, আপনি তার স্কুলটা দিয়ে আসে না, এই স্কুলের নাম দিয়া পুরাটা বাজার, এমন কোন দোকানদার নাই আপনি চিনে না, ঠিক কিনা কম? এমন একটা দোকানদার নাই আপনার চিনে না। দোকানের এই সেলসম্যানটি বেড়াইয়া আপনার টিটকারি মানে ভাবি, আমরা দোকান কি কারবার কি? আম্মা, আপনার কি সম্মান নাই? আপনার ইজ্জত নাই? আপনি নিজের চিনছেন? আপনি মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমানের বোন, ঠিক কিনা কম? সাইডুগুল দিয়ে আপনার মুসলমান, আপনার বাপও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার ফুতুও মুসলমান। আপনার দ্বারা এই বেপরদা হইয়া বাজারের ভিতরে ঘোরা, মানুষের সামনে সামনে হাঁটা, এটা কোনোদিনও কোনো মুসলমানের মাইয়া করতে পারে না, ঠিক কিনা কম?
একটু চিন্তা করি, গোনা করতে 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 গোনা আমরা ফোজা বানাই লেছি। গোনা আসেনি আমরা সবাই মিল্লা যা মাপ চায়, একটা লোক গোনাডি মাপ না চাইয়া যাইতাম না। এতক্ষণ ধরে আমি কেউ রে বোনের লেগে কইছি না, কিন্তু অমর কুতুল বই আলো আমার কঞ্জার টুকরি ভরে বা তোমরা বাবা তাদের গেল। এখন আমরা দোয়া করাম, তবা করাম, তবা। যার জীবনে যত গোনা আছে নামাজের মতো বল, যারা নিচে আছেন নামাজের মতো বল। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যাইও না, দোয়া করে যাও, পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। এই আমরা গোনা মাপ চাইতেছি কার কাছে? মাফ করার ক্ষমতা কার? একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা দেখছেন আমার নামের মধ্যে দুইটা শব্দ আছে, পীর সাহেব। দেখছেন না আমার কথা? দেখছেন নি? মুশতাক ফয়েজি, পীর সাহেব। আমি কইলাম আসলে পীর সাহেব হইতাম চাইতাম না। আমার দাদাই ছিল ফুরফুরার সিলসিলা একজন বড় পীর। উনি আমার আব্বা মারা গেছে দাদার আগে। দাদা আমার এত দইরা আমার আম্মার কাছে লইয়া গেছে। আমি তখন শুরু, আমার আম্মারে কয় মুশতাকরে আমারে দিয়ালাম। তার নিয়ে কিতা করবেন? আমার পরে নাগাইশের ফিরসা বলবে। আমি কাঁদতেছি, আমি আমার দি বড় ভাই আছে, আমার চাচারা আছে, আমি ফিরসা বইতাম কিরে? কয় না তুমি হইবা, আমি জানি কারে ফিরসা বানান লাগবো। আমার দাদা যখন এই কথা কইছে, আমি দাদা আমি তো ফিরসা বইতাম চাই না। আমার দাদা কয় না কি হইলে চাও? আমি আমার কিছু জমিন দেওয়ান লাগবো, আমার ফিরসাব বানাইতে হইলে আমার জমি দেওয়া লাগবো। দাদা কই জমি দিয়ে কি করবা? আমি কই আমি মাদ্রাসা করা অনেক প্রতিষ্ঠান আমার করণ লাগবো, আমার জমিন লাগবো। দাদা কয় যাও দিলাম। দাদা এত ধনী মানুষ আছেন না, মাত্র 9 শতক জমি। কয় শতক? কথা বলো, কয় শতক? মাত্র 9 শতক জমি আমার দাদা আমার দিছে। দিছে পরে দাদা ইন্তেকাল করছে 98 সালে। আমি জমিন কিনা শুরু করলাম, কিনতে কিনতে কিনলাম 18 একর। কয় একর? মানে 1800 শতক। কয়শো শতক? দাদাই দিছিল কয় শতক? আমি কিনছি 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা? আমার মসজিদটা টিনের ঘর, লোক জাগা হয় না। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়াররা কইলাম রে একটা মসজিদের ডিজাইন কর। এটা ডিজাইন করে লইছে। আমি এটা কিতা? হুজুর মসজিদ। আমি যেমন একটু বড় বড়, যেমন হুজুর একটু বড়ই। আমি কিরকম বড়? এক লগে এই মসজিদে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি হুদা মসজিদ করছি না। বাংলাদেশে এই চিন্তা এই পর্যন্ত কেউ মসজিদ করছে না। আমার মসজিদরা নিচতলা হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল নিচতলা, দোতলায় 3 তলায় মসজিদ। এরকম সিঁড়ি দিয়ে নিচেতে ডাইরেক্ট দোতলা উঠতে যাবো গা। 125 ফুট ফাঁস শুধু সিঁড়িটা। সুবহানাল্লাহ বলতেন না? আমি এই মসজিদটা কাম শুরু করছি। আর আমি কইলাম রে এই মসজিদটা করতাম গেলে কত খরচ হইব? ইঞ্জিনিয়াররা কই হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে আমি মনে করছি 1500। আমি কিতা কইলা? হুজুর 15 কোটি। তোরা মসজিদের কথা কইছি দিকে তোরা আমার ডর দেখাইতেছ। আপনারা গরিবপুরের মানুষ, আমার কলজার মানুষ, মহব্বতের মানুষ, আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই। ভিতরের কথাটা কই আলাই। যখনই তেমনি কইছে 15 কোটি, এটা আছে শীতকাল, সন্ধ্যার আগে দিয়া লগে লগে শরীরে একটা গান দিয়া লাইছে। 15 কোটি, আমি গরিব মানুষ, আমি এত টাকা পাইম হুজুর নিয়ত করে টাইম নালাম। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এই মুশতাক ফয়েজিরে তুমি অনেক দিছ। কত মাহফিল আমি করি, সারাটা বছর মাহফিল করি। গতকালকে আমার 5টা প্রোগ্রাম ছিল। দিনও শুরু হয়েছে জোহরের আগে দিয়া,
রাইতের 1:30 পর্যন্ত এই চলতে আছে কারবার। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তা আমি কইলাম যে এই আল্লাহ আমার যদি অনেক কাম করাইছো, অনেক মাহফিল টাফিল করি, মানুষ অনেক আদর যত্ন করে হাদিয়া দেয়, যাও এটা নিয়ে যখন আকছে মসজিদ আর এটা নিয়ে 2 কথা হইতো না। ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি থুবাইছি 25 লাখ। কয় লাখ? কথা কয় কয় লাখ? 25 লাখ টাকা থুবাইয়া মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে আমার মাদ্রাসার অফিসে বসে বসে হিসাব মিলাইতেছিলাম, এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 2 লক্ষ টাকার উপরে। আলহামদুলিল্লাহ বলতেন না? আমি দিছি 25 লাখ। বাহি টেহা আইসে করতে আমি নিজেও কইতাম পারতাম না করতে টেহা আইসে। কত মানুষে যে টেহা পাঠাইছে বিকাশে, নগদে, রকেটে, তারপরে গিয়া আপনার হগিন নিবেদি যাইতো লইয়া দিয়া যায়, রিক্সাওয়ালায় দিয়া যায়। 4 কোটি টাকার উপরে আমার মসজিদে খরচ করে ফেলছি। 1 তলার ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না? আর 2টা ছাদ বাকি, 2য় তলার কাজ চলতে আছে। আমি মাহফিলতে গিয়া মসজিদের ছাদও উঠে সে আসমানের ফেল চাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার সিঞ্চনি তুমি, আমি মুশতাক হয়েছি। আল্লাহ এই মসজিদটা যে শুরু করলাম, আমারে তো অনেক মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না। আমি যদি বইটা যে যাই মসজিদের বাড়ি কাজটা করবো কারা, আল্লাহ তুমি আমার হায়াত দাও, যেন মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার ইন্তেকাল হয়। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাইছিও, আল্লাহর কাছে দরখাস্ত দিছি। নবীজি কইছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ ঘর বানাইব। আমরা যেমন এক ফ্রেন্ড হলো বই এতক্ষণ ওয়াজ শুনলাম, এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, ওখানে আমরা তওবা করাম, কান্দাকাটি করাম, দোয়া করাম। একটা জান্নাতে যদি আল্লাহ আমরা কোনা দিয়া কোথাও জায়গা দিয়ে থাকতো, সকলে মিল্লা একখানে মিথ্যা থাকতাম। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এটা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? সবাই মিললে আমরা জান্নাতে কোথাও জায়গা চাই। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমি গরিব মানুষ, আমি একটা মসজিদের কাম ধরে লাইছি। ইঞ্জিনিয়ারে আমার সেইদিন একতলা ছাদের দিন কয় হুজুর 15 কোটি যে কইছিলাম ওই তো না। আমি কত লাগবো? 30 কোটি বিলি। তো আমি নিয়ত করে নামছি, আল্লাহ দিতে আছে, আপনারা আমার লগে হেন আছেন। কেমনি আমরা জান্নাত ঘর বানাম? নবীজি কইছে মসজিদ বানাইলে আল্লাহ বলে জান্নাত ঘর বানাই দিব। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিল্লা তওবা করি, মাপ চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মসজিদে কবুল করে। আর কেউ যদি মনে করে এই যে আপনাদের সাইফুল করে এই সাইফুলের টেহা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। সর্বপ্রথম আমি যখন মসজিদের লেগে সিলেট ফাত্তর আনতাম যাই, সাইফুলে আমারে 25,000 টাকা, 25 না 30, সর্বপ্রথম 30,000 টাকা সাইফুলে ফাটাইছে। এই টাকা লই আমি সিলেট গিয়া পাথরের অর্ডার দিছি। এইতে সাইফুলে আমার কলজার টুকরা, তারে টাকা দিয়ে আমি মসজিদের কাম শুরু করছি। আর যত 4 কোটি 2 লাখ টাকা খরচ হয়ে গেছে কেন? মার হাবা কইতেন না? আপনারাও যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আল্লাহর ঘর, আমিও ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া সাইফুলে যদি 30,000 দিতে পারে, আমি কি 10,000 পারতাম না? আমি কি 5,000 পারতাম না? আমরা সবাই মিল্লা মসজিদারে দাঁড় করাইতাম চাই। আমার কলজার টুকরারা, মুরব্বী বাবারা যারা পারেন, একটা লোক দয়া করে খালি যাইয়েন নাও। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতাম না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন, যেন কোনা আমিন। আমরা সবাই মিল্লা এই মসজিদে দাঁড় করাইতাম চাই। একটা লোকও নাই যে ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া ইনশাল্লাহ আপনার মসজিদে শরীক হইলাম। গৌরীপুরের মানুষ, ধনী মানুষ, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। উঠেন না, পারলে দিবেন, না পারলে না, উড়ির দরকার নাই। সবাই মিললে তওবা করি। আর আমরা যারা পারি সবাই মিলে 1,000, 2,000, 100, 200, 10, 20, 50 সবাই মিলে যেন শরীক থাকতে পারি। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন।
বিসমিল্লাহ বলে সবাই শরীক থাকেন। আমার ছেলেরা আসতেছে, সবাই মিলে 100, 200, 1000, 2000 যে যা পারি আমরা শরীক থাকি, আল্লাহ যেন কবুল করে। এই ফাঁকে চলেন আমরা তো মাশাআল্লাহ, ওই যে আমার মুরব্বী এক বাবা, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, সবাই দেন। একজন এই যে মাশাআল্লাহ মাইকম্যান, মাশাআল্লাহ মাইকম্যান, সে 200 টাকা নগদ দিছে। একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়ে, 2 টাকা দিয়ে, তারপরেও খালি যাইয়েন না। 1000, 2000 টাকা দেওয়ার মতো একটা লোকও নাই না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন। আর ছেলেরা আসতেছে, কেউ খালি দিয়েন না। মাশাআল্লাহ। কত? 5000। কি নাম? আলী আকবর। সাইফুলের কাছে দিয়ে দিলেন, সাইফুলের কাছে দিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার আদরের আলী আকবর, কলিজার টুকরা যুবক, 5000 টাকা দেবে, নিয়ত করছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিল্লা দিয়ান। 100, 200, 10, 20, 50, 1000, 2000 গরিব হবেন। আমার সাথে এই হুজুর বল, দোয়া করে দাও। এই ছেলে বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, মাশাআল্লাহ বলেন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি, আমাদের গুনাহ মাফ করে দাও। আমিন। আমার আদরের সাইফুল, তার আব্বা অসুস্থ মানুষ, অনেক টাকা চিকিৎসার কাজে ব্যয় করছে। সাইফুল তার আব্বার জন্য 5000 টাকা নগদ দিছে। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা চলেন দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبدا আপনি আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না। ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই। এই জীবনে আমরা আর গোনা করব না।
আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর গুলারে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। কোন আল্লাহ, জুড়ে কোন আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এ এলাকার কবরে আর আযাব দিও না। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। মাথার গাম পায়ে ফেলাইয়া আমার কলিজার টুকরা যুবকেরা সুন্দরী মাহফিল সাজাইল। কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মুনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা আমার আদরের সাইফুল তার সাথে যুবকগুলা কলিজার টুকরারা মাথার গাম পায়ে ফেলে কত পরিশ্রম করে এই সুন্দর মাহফিল সাজাইল। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের এই মুনাজাত সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ না খায়াত দান করে দাও। আমার যারা উলামায়ে কেরাম মাওলা বসে বসে দিনের কথা শোনাচ্ছে, মাওলা আমিন আমিন করে দোয়া করে ওই সমস্ত উলামায়ে কেরাম গুলারে তুমি মাওলা ওয়ারাসাতুল